নমস্কার বন্ধুরা, রিম্পি সরকার কিচেনে আজকে আমি মাটন বানাতে চলেছি। তো মাটন বানানোর জন্য আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিব। তো আলুগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা হালকা গরম হলেই আমি আলুগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হালকা লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আলুগুলোকে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখে নাও, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আজকের মাটনটা আমি একটু অন্যরকম ভাবে করব। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, গোটা গরম মশলা, হালকা ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। বাকি মশলা আমি একটু পরেই দিব, লবণটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিব। তো এখন আমি ঢাকনাটা খুলে এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিব, কারণ আমি লঙ্কা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা সেটাই দিব। আর এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু মাটন সেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, না হলে সেদ্ধ হবে না। স্টিম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো এখন আমি ঢাকা
ঢাকা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব আর দুটো মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা খুলে আমি আরেকবার দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নাও, মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি জল দিয়ে দিব, আর একটু কষিয়ে তারপর জল দিয়ে দিব। তো যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিব একটু প্রেসার কুকারে 2-3টে সিটি দিলেই হয়ে যাবে মাংস। এখন আমি কুকারে দিয়ে তারপর দেখাচ্ছি। তো প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিব। 2-3টে সিটি পড়লেই তারপর আমি নামিয়ে দিব। তো বন্ধুরা দেখে নাও তোমরা, মাটন হয়ে গেছে। যে আমি দেখিয়ে দিচ্ছি, মাটনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা দেখো, আজকের মাটনের রেসিপি আমার রেডি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।